কুমিল্লার মুরাদনগরের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। নিজ শহরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ব্যাপক গন্ধলাই। কুমিল্লার মুরাদনগরের সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রাজাকার সম্বোধন, তাছাড়াও ঝাড়ু মিছিলে উত্তাল কুমিল্লার মুরাদনগর। এ সময় এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, আসিফ মাহমুদের বাবা একজন দুর্নীতিবাজ, স্কুল থেকে শুরু করে একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। বক্তারা আরও অভিযোগ করেন যে আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে এলাকায় অরাজকতা সৃষ্টি করেছেন। চলুন বিস্তারিত জেনে নিই প্রতিবেদনের বাকি অংশে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ গাজী শাহরুফাতুল শেখ গাইকোয়াদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ গাজী শাহরুফাতুল শেখ গাইকোয়াদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে তার এই বক্তব্যের কারণে তাকে